আমি শাশ্বতী আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভীষণ সিম্পল টি টাইম স্ন্যাক্সের রেসিপি এবং গেস্ট আসলো এটা আপনি চায়ের সাথে ভীষণ তাড়াতাড়ি বানিয়ে রেডি করে দিতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের চিজি সুজি বাইট স্ন্যাক্সের রেসিপি, যেটা বানানো একদম উইদিন 10 মিনিটের মধ্যে বানানো যাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেমন কি আমি অলওয়েজ করে থাকি সিম্পল অ্যান্ড টেস্টি রেসিপি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একদম কি করতে হবে, অল্প একটু তেল দিতে হবে এবং সিম্পল কতগুলো মশলা দিয়ে দেবো। কি দেবো চলুন দেখে নিই। দিব ভীষণ সিম্পল বাট ভীষণ হেলদি একটা জিনিস, সেটা হচ্ছে তিল। তো আমি এখানে আমার বাড়িতে ব্ল্যাক তিল ছিল, আমি ব্ল্যাক তিল দিয়ে দিলাম। এখানে সাদা তিল থাকলেও সাদা তিল দিতে পারবেন। আর এটা দিলাম একদম গ্রিন অনিয়ন, ছোট ছোট করে কেটে রাখা। ভীষণ ভালো একটা স্বাদ দেয় এই গ্রিন অনিয়নটা। যদি না থাকে এই জায়গায় ধনে পাতা দিতে পারেন। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম, ঝাল তো না, এটা জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, তবে আপনি নর্মাল রেড চিলি পাউডার দিতে পারেন যদি আপনি ঝাল খেতে চান। আর দিয়ে দিলাম এই গ্লাসটা ভরে জল। তো এটা আপনাকে একটা মেজারমেন্ট করে জলটা দিতে হবে, কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। তো চলুন কিছুক্ষণ এটাকে একটু বয়েল আসতে দেবো। বয়েল আসার পর কী করব, আমি যথারীতি সুজি রেখে দিচ্ছি। সুজি বাইট যখন, তো সুজি মেজারমেন্ট করে রেখেছি। কতটা সুজি, যে গ্লাসটা 1 গ্লাস ভরে জল দিয়েছি, তো 1 গ্লাসের থেকে একটু কম আমি দিয়ে দিয়েছি সুজি, মানে সুজির থেকে একটু বেশি জল দিতে হবে। দিয়ে আঁচটাকে কিন্তু কমিয়ে আমি এবার এটাকে যতক্ষণ পর্যন্ত একটা মন্ডের আকার না হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব, মানে আঁচটা কমিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি নুন, আপনার যেরকম স্বাদ সেরকম স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে মিশিয়ে দেব। তারপর যাব নেক্সট স্টেপে। তো আমি যেমন বললাম, এখানে যদি ঝাল আপনি খেতে চান তাহলে এখানটায় আপনি কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন, ভীষণ ভালো স্বাদ হয়। তো আমি এখানে ব্ল্যাক পেপার দিলাম, আমাকে এই ঝালটা ভালো লাগে এই রেসিপিটাতে। আপনি চাইলে একবার দিয়ে করে খেয়ে দেখতে পারেন। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। চলুন এটাকে নামিয়ে নিই, এটাকে একটু ঠান্ডা করে নিই, জাস্ট হালকা ঠান্ডা করে নেব। দেখুন এটাকে একটা বড় পাত্রে নামিয়ে নিব। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম একটা ডো মতো হয়ে গেছে। তো কিছুক্ষণ এটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। হ্যাঁ, তবে একদম ঠান্ডা করলে চলবে না। তারপর যাব নেক্সট স্টেপে। তো এদিকে আমি সাইড বাই সাইড কি করেছি, আলু সেদ্ধ করে রেখেছি এবং সেটাকে ঠান্ডা করে রেখেছি। অবশ্যই এই কাজটা আপনাকে করে রাখতে হবে, গরম আলু নিলে চলবে না। তো আমি এখানটায় কি করব, আমি একটা আলু নিয়েছি। তো আপনারা চাইলে এই কোয়ান্টিটিতে মিডিয়াম সাইজের 2টো আলুও নিতে পারেন। আমার যেটা মনে হয়েছে সেটা বলছি, কেননা এটা আমার মনে হয়েছিল বাইন্ডিংটা আর একটু আলু দিলে ভালো হতো। তো আলু সেদ্ধ আমি একটাই ছিল তাই একটাই দিয়েছি। তো চলুন এভাবে গ্রেট করে আলুটাকে দিয়ে দিলাম। এভাবে গ্রেট করে দিলে কি হয়, যে লাম্পস বা গুটি যেটা হয় সেটা হয় না। তো এইভাবে দিয়ে দিলাম। আপনার কাছে যদি না থাকে, পটেটো ম্যাশার যদি থাকে তাতেও ম্যাশ করে আলুটা দিতে পারেন, বা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিতে পারেন। তবে এটা একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম গুটলি না থাকে। দিয়ে দিলাম চিজ। তো আমার কাছে এরকম একদম গ্রেটেড চিজ ছিল, সেই চিজ দিলাম। যে কোনো চিজ আপনি এখানটায় ইউজ করতে পারেন। চিজি বল যখন, তো চিজি তো থাকবেই, তো চিজটা একটু বেশি করে দেবেন। দিয়ে দিলাম একটুখানি অরেগানো, আমার কাছে এটা ছিল, এবং এই চিজের সাথে অরেগানোর স্বাদটা খুব ভালো যায়। আর দিয়ে দেবো একটু মিক্স হার্বস। তো এগুলো যদি বাড়িতে না থাকে, আপনি আপনার টেস্ট অনুযায়ী যে কোনো কিছু এখানটায় মেশাতে পারেন, আপনার বাচ্চার বা আপনি বাড়িতে গেস্ট আসবে সেই অনুযায়ী। তো আমার কাছে এগুলো ছিল, আর এগুলো দিয়ে এটা খেতে দুর্ধর্ষ হয়। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে বা সুন্দর করে এটাকে মেখে নেবো। একটা ডোয়ের ফর্ম নিয়ে নেবো। একটুখানি তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু তেল নিলে কি হবে, একটু চিপচিপে ভাবটা থাকবে না, আর সুন্দর ডোটা ফর্ম হবে। এই যে এরম আটার মতো হয়ে গেছে। এবার এটাকে নিয়ে নেব চপিং বোর্ডে। চপিং বোর্ডে নিয়ে যেহেতু বাইন্ডিংটা ঠিক মতো আসছে না, তাই জন্য কী করবো, একটুখানি আমি দেবো এখানটায় কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, সুন্দর একটা বাইন্ডিং আসবে। তো আপনি আপনার মতো করে অল্প করে মেখে মেখে দেখে নেবেন কতটা কর্নফ্লাওয়ার চাই। যদি বাই চান্স আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে, তো হালকা মতো ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি এটাকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট মেখে মেখে নিলাম, যাতে একটা বাইন্ডিং আসে। তো আমি যেহেতু এটা একটা মানে বাইট সাইজ করব, তাই জন্য ছোটো ছোটো গোল গোল করে বানিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো চ্যাপটা বা সিলিন্ড্রিক্যাল স্বাদ মানে শেপও দিতে পারেন। তো আমার কাছে এটা ইজি মনে হয়, তাই আমি গোল গোল ছোটো ছোটো, মানে যেহেতু সুজি বাইট বলেছি, সুজি চিজি বাইট, তাই জন্য আমি একদম ছোট ছোট দেবো, যাতে এক বাইটে একদম এইরকম ছোট ছোট, একটা লেবুর থেকে অনেকটা ছোট ছোট আমি গোল গোল বানিয়ে নেব। প্রথমে এরকম চলা চলা করে কেটে নেব, মানে লই করে নেব।
তারপর এটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে দেবো। তো চলুন, হয়ে গেছে। আমি কিছুটা কেটে নিয়েছি লইগুলো, তারপরে এরম হাতে একটু হালকা তেল নিয়ে নিয়েছি, এরম হালকা হাতে এরম করে পাকিয়ে পাকিয়ে গোল করে নেব। কিছুই না, যাতে কোনো ক্র্যাকস না থাকে সেটা খেয়াল রাখবেন, তা নাহলে কী হবে, ভাজার সময় এটা ফেটে ফেটে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, আর ভাজাটাও ভালো হবে না। হয়ে গেছে দেখুন, আমি আপনাদেরকে দুটো তিনটে দেখিয়ে দিলাম, এইভাবেই করে নিতে হবে। দেখতে মানে খুব সুন্দর লাগবে এরকম বাইট সাইজ করলে, আর মানে আপনার ভাজতেও সুবিধা হবে, বেশি তেল লাগবে না। তো চলুন, হয়ে গেছে এগুলো করা। এবার আমি কি করব, এটাকে একটা ট্রেতে নিয়ে নেব বা বাটিটার মধ্যে তুলে নেব। তো বাটিটার মধ্যে তুলে আমি যাব নেক্সট স্টেপে। অলরেডি আমি সাইড বাই সাইড তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এগুলোকে বাটির মধ্যে নিয়ে নেব। এই যে গোল গোলগুলো বানিয়ে রাখলাম, এগুলোকে আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে গেস্ট পরে আসবে, আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন একদম প্রিজার্ভ করবেন, তো প্রিজার্ভ করার জন্য এয়ারটাইট কন্টেনারে ভরে 15-20 দিন মতো আপনি ফ্রিজে রেখে মানে ফ্রিজারে রেখে খেতে পারেন, যদি আপনি বেশি দিন এটাকে প্রিজার্ভ করতে চান। তো বলে দিলাম 2 রকমভাবে প্রিজার্ভ করতে পারেন। আর ওপর থেকে আমি একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এইভাবে কর্নফ্লাওয়ার দিলে কি হবে, সুন্দর আর একটু বাইন্ডিং আসবে। ওপর থেকে ছিটিয়ে দিলাম আর হাত দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলাম, যাতে সমস্ত বাইটগুলোতে চলে আসে আমাদের কর্নফ্লাওয়ার। এইভাবে একটু একটু করে দেবো আর একটু একটু করে মাখিয়ে নেবো এরকম করে। যেটা বললাম যে যদি আপনি প্রিজার্ভ করতে চান, আপনি 20-25 দিনের জন্য এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর যদি মনে করেন না আমার বাড়িতে বিকেলে লোক আসবে, আপনি সকালে রেডি করে রেখে দিন, তাহলে এমনি ফ্রিজারে রেখে দেবেন একটা এয়ারটাইট কন্টেনারে। চলুন, তেলটা তো গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার কি করে ভাজবো। তো একদম সুন্দর করে তেলটাকে কিন্তু গরম করে নেব। তারপর কি করতে হবে, প্রথমে কিন্তু ওই গরম গরম তেলে আমি এটাকে ছেড়ে দেব। তারপর আঁচটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি বলে দিচ্ছি, কেননা আমাদের সুজি আছে, আলু আছে, তো এটাকে একটু বুদ্ধি করে ভাজতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা মানে সুন্দরভাবে ভাজা হবে না। আর আমরা মাথায় রাখতে হবে চিজ দিয়েছি, তবে চিজটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দুর্ধর্ষ লাগে আর বাচ্চারা খেলে দারুণ ভালোবাসবে। তো হয়ে গেছে দেখুন, আমি কিছুটা কয়েকটা দিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দেখে নিলাম, কয়েকটা দিয়ে সম্পূর্ণগুলো দিলাম না, কেননা আমি দেখে নিলাম যে আমার বাইটগুলো ভেঙে যাচ্ছে নাকি বা ফেটে যাচ্ছে নাকি। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, খুলে যায়নি, ফেটে যায়নি। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো কতগুলো টেস্টি স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে একবার রিকোয়েস্ট করব বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যেটা খরচা এমন কিছু নয় এবং সব কিছু জিনিস আপনার ঘরে মজুদ থাকে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ওই যে বললাম, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কেননা আমি অলওয়েজ সিম্পল আর টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা সবাই যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবে, কিন্তু খেতে হবে দারুণ এবং সবাই আপনাকে বাহবা দিতে বাধ্য। তো চলুন, হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি, ফার্স্ট ব্যাচটা নিয়ে নিয়েছি, আর এই যে সেকেন্ড ব্যাচটা নিয়ে নিলাম। এটাকে আমি আমার বাড়িতে সার্ভ করেছিলাম মিষ্টি চাটনি, তেঁতুলের মিঠা চাটনি যেটা বলে, সেটা দিয়ে দারুণ লাগে খেতে। তো আপনি মেয়োনিজ দিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন, তা নাহলে সস দিয়ে তো দিতেই পারেন। দেখুন এই দেখুন চিজগুলো কি সুন্দর ভেঙে ভেঙে আসছে, এরম হবে আর দারুণ ক্রাঞ্চি হয় আর বেশ অনেকক্ষণ ক্রাঞ্চি থাকে। তো রিকোয়েস্ট থাকলো একবার এই চিজি সুজি বাইটটা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, তবেই না আপনি বুঝতে পারবেন যে আপনার গেস্ট কীরকম ইমপ্রেসড হবে, আপনার বাচ্চা কতখানি ভালোবাসবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি, বাই বাই।